বন্ধুরা আপনারা ভিডিও এসইও কিভাবে তৈরি করবেন। তো ফ্রেন্ডস, ভিডিও এসইও করলে কিন্তু তারপর কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। আপনারা দিনের পর দিন আপনারা ভিডিও আপলোড করে যাচ্ছেন। আপনারা চ্যালেঞ্জ করেছেন, কারো 6 মাস হয়ে গেছে, কারোর 1 বছর হয়ে গেছে, বা কারোর 1.5 বছর হয়ে গেছে, কারোর 2 বছর হয়ে গেছে। ভিডিও ছেড়েই যাচ্ছেন 200 ভিডিও হয়ে গেল, কারোর 150 ভিডিও হয়ে গেল, তবু কিন্তু আপনারা চ্যালেঞ্জে কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না এবং কি কোনো ভিউজের সংখ্যা দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? আপনারা এসইও করছেন না। ঠিক আছে, আপনারা কি করছেন? ভিডিও শ্যুট করে নিচ্ছেন, ঠিক আছে, সেই ভিডিওটা আপনারা এডিটিং করছেন, করে আপনারা আপলোডে ফেলে দিচ্ছেন। যখন আপলোড হয়ে যাচ্ছে আপনারা কি করছেন? টাইটেল লাগিয়ে দিচ্ছেন, সেই পরিমাণ থাম্বনেল তৈরি করছেন, ভিডিওটা পাবলিক করে ছেড়ে দিচ্ছেন। তাহলে কি আপনার দর্শক দেখবে বা অ্যালগরিথম কি বুঝতে পারবে যে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন? না, বুঝতে পারবে না। আর আপনার ভিডিও এসইও করলে ইউটিউব অ্যালগরিথম ভালোভাবে বুঝতে পারবে বা আপনার চ্যালেঞ্জে সাথ দেবে বা প্রমোট করবে ভালোভাবে। ঠিক আছে, ইউটিউব অ্যালগরিথমের কিন্তু একটা সিস্টেম থাকে, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, আপনারা যখন এসইও করবেন ইউটিউব অ্যালগরিথম সম্পূর্ণভাবে বুঝতে পারবে। ঠিক আছে, যখনই বুঝতে পারবে তারপরে আপনার ভিডিওটা কি করবে? প্রমোট করা শুরু করে দেবে। প্রমোট মানে আপনার ভিডিওটা তার কাছে তুলে ধরা শুরু করবে ইউটিউব অ্যালগরিথম। ঠিক আছে ফ্রেন্ডস, ইউটিউব অ্যালগরিথম আপনার ভিডিওটা কেন তুলে ধরা শুরু করবে? যে আপনি ভিডিওটা এসইও করেছেন ঠিকঠাক মতো এবং কি আপনার ভিডিওটা যে দর্শক দেখতে চায়, মানে যে অডিয়েন্স দেখতে চায়, সেই অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরবে। তার যদি ভালো লেগে থাকে তা সে ক্লিক করবে, ভালো না লাগলে নাও করতে পারে, সেটা আপনাদের এবার ব্যক্তিগত হয়ে যাবে। এবার ইউটিউবের যে কর্তব্য, সেই কর্তব্যটা কিন্তু ইউটিউব কিন্তু পালন করে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই এসইওটা আপনারা অনেকেই জানেন না। ঠিক আছে, হয়তো আপনি নতুন শুনছেন, অনেক নতুন ইউটিউবার হয়তো নতুন শুনছেন, কেউ হয়তো জানে, অনেক নতুন ইউটিউবার জানেন। আপনি হয়তো ভাবছেন যে ভাই এসইও তো জানি না সত্যি, তাই এসইওটা কিভাবে করে ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দেবো, বা আপনারা একটা ইউটিউব ভিডিও এসইও কিভাবে তৈরি করবেন। এটা আপনারা কোনো টিকটক ভিডিও পাননি যে তেরাম করে ছেড়ে দিলে ভিডিও ভাইরাল হবে। তো আপনাদের ভিডিওই 5 জন 6 জন 10 জন দেখছে। কেন দেখছে? আপনার ভিডিও এসইও নেই। ঠিক আছে, সেই কারণে কিন্তু অত কম লোক দেখছে। ওই কারণে ধীরে ধীরে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে বা ডেড হয়ে যাচ্ছে, মানে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যে মানে পৌঁছাচ্ছে না, মানে গ্রো হচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ডস, তো বন্ধুরা, এসইও করলে কি হবে? আপনার ভিডিও কিন্তু সাজেস্টে ছুটবে এবং কি ব্রাউজার ফিচারে পড়ে যাবে। তারপরে কিন্তু তার থেকে কিন্তু ভিউজ আসা স্টার্ট হবে, তার আগে কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন না। অনেকেই ইউটিউবার বলে যে থাম্বনেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকেই বলে যে আপনি এই করুন বা আপনি এই ট্যাগ লাগান বা সেই ট্যাগ লাগান, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো ফ্রেন্ডস, তাদের তো ভিডিও অনেকেই দেখেছেন। এবার আমার একটা ভিডিও অন্তত আপনারা দেখে দেখুন যে ভিডিওর পরে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা ফলাফল পান কিনা। তো চলুন তাহলে বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভালো লাগে তো সেটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি আপনাদের মাঝে, আপনারা সবার আগে দেখতে পাবেন বিনামূল্যে। বন্ধুরা, আপনাদের যে ফোনের গুগল, সেই গুগলটা আপনারা ওপেন করে নেবেন। তা আমি আমার গুগলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে নেওয়ার পরে সর্বপ্রথম আপনারা মানে কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড টাইটেলটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এসইও মানে কি আমি ছোট করে বলে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না, আমি ভিডিও দেখে দিলে আপনারা ধরতে পারবেন না। তো ফ্রেন্ডস, এসইও মানে এই ব্যাপার যে আপনারা ভাইরাল ট্যাগ, ভাইরাল ডিসক্রিপশন যা বড় বড় ইউটিউবার সংগ্রহ করে, কোথায় থেকে নেয় আমি সেইটা আপনাদেরকে আজ দেখাবো। ঠিক আছে, তো একে বলে এসইও, মানে আপনারা পারমিট এসইও করলে আপনার ভিডিও কিন্তু 100% থাকবে, মানে 1 নম্বরে থাকবে। তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, তার আগে কিন্তু ভাইরাল হবে না। কেন ফ্রেন্ডস, আমি এর আগে বহু চ্যালেঞ্জ করেছিলাম, মানে আমি এর আগে আমারও একটা চ্যালেঞ্জ ছিল, আমি এসইও কি জানতাম না। আমি বরং আপনাদের মতো দিনের পর দিন ভিডিও আপলোড করে যেতাম। যখনই আপলোড করে যেতাম, তারপর আমি মানে ভিডিওটা পাবলিক করার পরে আমি কি করতাম, মানে 1 ঘন্টা কি 8 ঘন্টা পর পর আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতাম যে কতজন আমার ভিডিওটা দেখেছে। ঠিক আছে, আমি ঢুকে দেখতাম 1 জন দেখেছে কি 2 জন দেখেছে, তারপর তার পরের দিন দেখতাম কি 5 জন দেখেছে। ঠিক আছে, এর উপর কিন্তু আমার ভিউজ খুব রিস্কে আসতো। কোনো ভিডিও 15টা হয়ে যেত, কোনো ভিডিও 10টা বা 20টা এরম হতো। ঠিক আছে, কিন্তু 50, 100, 400, 500, 1000 ভিউজ পেতাম না। ঠিক আছে, তো আমি এই এসইওটা করার পরে আমার ধীরে ধীরে মোটামুটি ভিউজ আসছে, আমি আসছে না বলবো না, আসছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনারা মানে সেই রিলেটেড টাইটেলটা সর্বপ্রথম আপনারা বসিয়ে দেবেন আপনার ভিডিও গায়ে। বসিয়ে দিয়ে দেওয়ার পরে সেই টাইটেল থেকে কিছু পার্ট আপনারা কপি করবেন। ঠিক আছে, তো কপি করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আপনারা যদি ডিসক্রিপশন নিতে চান, ঠিক আছে, তো ডিসক্রিপশন নিতে গেলে আপনারা এই জায়গাটা দেখুন যে কিওয়ার্ড টু লাইভ, ঠিক আছে, এই কিওয়ার্ড টু লাইভ এই অপশনটা কিন্তু আপনারা কিন্তু সার্চ করবেন, ঠিক আছে। তো এইটা আপনারা সার্চ করে নেবেন, সার্চ করে নিয়ে নেওয়ার পরে তারপর আপনারা মানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পরে তো দেখুন এখানে প্রথম যে লিঙ্কটা আসবে, ঠিক আছে ফ্রেন্ডস, এখানে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপস কিন্তু শো করা হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো তারপরে এই যে গুগল আছে না ফ্রেন্ডস, এই গুগলের গায়ে আপনারা ক্লিক করবেন। গুগলের গায়ে যখন ক্লিক করবেন তো এখানে দেখুন বিভিন্ন রকমের অ্যাপস কিন্তু এখানে শো হচ্ছে। এখানে টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের মানে আপনি মানে কোন অ্যাপসের কিওয়ার্ড নিতে চান সেই অ্যাপস এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখুন এখানে ইউটিউব আছে, আমার ইউটিউবের কিওয়ার্ড প্রয়োজন, তো আমি এখান থেকে ইউটিউবটা আমি সিলেক্ট করে নেবো। ইউটিউবটা আমি এখান থেকে যখনই সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখানে আমি লিখবো, ঠিক আছে, ইউটিউব ভিডিও, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখানে আমি লিখবো ভাইরাল। তো এই জায়গাটা আমি লিখলাম ইউটিউব ভিডিও ভাইরাল। যাদের ভিডিও ভাইরাল হয় না তারা কিন্তু ইউটিউবের বুকে গিয়ে কিন্তু এই অক্ষরটাই সার্চ করে, ঠিক আছে ফ্রেন্ডস, যে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখার জন্য, যে আমার যে মানে আমার ভিডিও ভাইরাল হয় না কেন, আমি দেখি তো লোকের ভিডিও দেখে, তাদের ভিডিও দেখে কিন্তু ভিডিও ভাইরাল করার চেষ্টা করে, ঠিক আছে। তো এই অক্ষরটা কিন্তু 100% ইউটিউবের বুকে সার্চ হয়, আপনারা বিভিন্ন রকমের ভাবে জানেন বা আপনাদের অত্যন্ত ভাবে জানার প্রয়োজন, ঠিক আছে। তো তো এই অক্ষরটা যখনই সার্চ হয় তো এই অক্ষরটা ধরে নিন এটা আমার ভিডিওর টাইটেল, আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে এই যে সার্চ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এটা কিন্তু ডিসক্রিপশন সংগ্রহ হচ্ছে আপনার, ঠিক আছে ফ্রেন্ডস, এটা কিন্তু ট্যাগ নয়। ট্যাগ কিভাবে নেবেন আমি তাও দেখে দেবো। এগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড দেবে, একদম 1 নম্বর ভাইরাল কিওয়ার্ড দেবে। তো এখানে দেখুন 389 আমার কিন্তু এখানে ডিসক্রিপশন শো হলো, ঠিক আছে, দিয়েছে। তো ফ্রেন্ডস তো এইগুলো দেখাচ্ছে না কেন জানো, এইগুলো হচ্ছে যে মানে পয়সা পেমেন্ট করতে হবে, তারপর কত পার্সেন্ট ভাইরাল এগুলো কিন্তু আপনার দেখাবে, ঠিক আছে, সেই ভেবে কিন্তু আপনি নিতে পারবেন। এইবার ফ্রেন্ডস আপনাদের এই কিওয়ার্ডগুলো এবার আপনারা কিভাবে নেবেন, তো আপনাদের যদি কিওয়ার্ডগুলো যদি সবগুলো নেওয়ার ইচ্ছা হয় তো আপনারা এরকম কপি করবেন, ঠিক আছে। আপনারা চাইলে এরকম অল কপি করতে পারেন, নাহলে আপনারা যদি বেছে বেছে নিতে চান তো এরকম একটা করে এরকম আপনারা কপি করবেন, এরকম আপনারা কপি করবেন। তো এখানে দেখুন বিভিন্ন রকমের উটোল পাটাল করে কিন্তু অক্ষর কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়েছে। অডিয়েন্স মানে ইউটিউবের বুকে গিয়ে যেভাবে সার্চ করবে আমার ভিডিওটা কিন্তু তার কাছে পৌঁছাবে, মানে সাজেস্টে যাবে, সাজেস্টে গেলে কিন্তু সে অবশ্যই ক্লিক করবে, কেন সে এই বিষয় সার্চ করেছে এই ভিডিও দেখার জন্য, ঠিক আছে। তো আপনি এই রিলেটেড ভিডিও যদি তৈরি করে যদি আপনি যদি ডিসক্রিপশন যদি এইগুলো যদি পেস্ট করেন তাহলে আপনার ভিডিও সেই অডিয়েন্সের কাছে সার্চ করবে। তো এইবার আপনারা এগুলো কপি করতে গেলে তো এই যে গ্রিন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই গ্রিনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এই যে কপি দেখতে পাচ্ছেন এই কপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরিভাবে কপি হয়ে যাবে। তো আমি কপি করব না ফ্রেন্ডস, ঠিক আছে, আপনারা কপি করে নেবেন। তারপর ফ্রেন্ডস এইবারে আপনাদের এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। তো ফ্রেন্ডস এইবার আপনাদের কি নিতে হবে, আপনাদের ট্যাগের প্রয়োজন। তো পুনরায় আবারও আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এই জায়গাটা দেখুন র্যাপিড ট্যাগ, ঠিক আছে, মানে র্যাপিড ট্যাগ আইও, ঠিক আছে, এইটা আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দিয়ে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো ফ্রেন্ডস এই জায়গাটা সেই টাইটেলটা আবারও লিখবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আবারও আমি লিখে নিচ্ছি। তো আমার এখান থেকে ইউটিউব ভিডিও, ঠিক আছে, এখান থেকে আমি ভাইরাল, ঠিক আছে, ইউটিউব ভিডিও ভাইরাল। তারপরে এই যে মানে সার্চ আছে, সার্চ আপনারা ক্লিক করে দেবেন। সার্চ আপনারা যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো এই জায়গাটা দেখুন আমার সব কিন্তু ভাইরাল ট্যাগ দিয়েছে। আপনার কিন্তু ট্যাগ খুঁজতে হলো না, বা আপনার মনে করে আপনার মানে ট্যাগে গিয়ে আপনারা লিখতে হলো না, কোনো ঝুট ঝামেলা নেই, মানে একদম সহজ ব্যাপারে এগুলো কিন্তু ভাইরাল ট্যাগ। তো ফ্রেন্ডস আপনি এই মানে ঠিক আছে, আপনি মানে এই টাইটেল কিন্তু আপনি ডিসক্রিপশন বের করে নিয়েছেন, মানে তার কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তার ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছে। তো ডিসক্রিপশনে আলাদা এসছে কি মানে ট্যাগ একটা আলাদা এসছে, কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে ওই একই টাইটেল আমি ফের ট্যাগে লিখলাম, ফের ডিসক্রিপশনে লিখলাম, তো আমার তাহলে তো সব তো একই দিয়েছে। না, এগুলো কিন্তু আপনার আলাদা আলাদা দিয়েছে, ফের ডিসক্রিপশনটাও আলাদা আলাদা দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনি দু জায়গায় দু রকম অক্ষর কিন্তু সেভ রাখছেন। এইবার অডিয়েন্স যেভাবে সার্চ করবে, যে অক্ষর নিয়ে সার্চ করবে আপনার ভিডিও কিন্তু যাবেই যাবে, এটা আমার গ্যারান্টি। এইবার আপনারা এগুলো কিভাবে মানে কপি করবেন, তো দেখুন এগুলো কিন্তু একদম ভাইরাল কিওয়ার্ড, ঠিক আছে ফ্রেন্ডস, একদম ভাইরাল ট্যাগ। তো এইগুলো আপনারা
এই যে কপি আছে, কপিতে আপনারা ক্লিক করবেন। তো আমি কপিতে ক্লিক করেছি, আমার কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। তো এইবার এইগুলো আপনারা কি করবেন, আপনার ভিডিওর যে ডিসক্রিপশন মানে মানে যে ট্যাগ, সেই ট্যাগে পেস্ট করতে পারেন, প্লাস এর ডিসক্রিপশন আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইগুলো আপনারা যখনই লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু পারমানেন্টলি এসইও তৈরি হয়ে গেল, মানে 100% আপনি এসইও করতে পেরেছেন। এইবার আপনার ভিডিওটা আপনি পাবলিক করবেন। তো ফ্রেন্ডস, আপনি মানে এই ভিডিওটা দেখার পরে দুই একটা ভিডিও করে ছেড়ে দেবেন না বা মন ভাঙবেন না। ভাইরাল না হলে তাহলে হয়তো আপনি ভাববেন যে ও বেকার বলেছে, সেই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, একই কেস। আপনি মানে এইটা আপনারা মানে লঙ্ঘন করতেই যাবেন। আপনি যখনই ভিডিও ছাড়বেন, আপনি এই পদ্ধতিটা আপনি লঙ্ঘন করে যাবেন। আপনি যদি 300 ভিডিও ছাড়েন, 300 ভিডিওতে লঙ্ঘন করবে। আমি কথা দিচ্ছি, একদিন না একদিন আপনার একটা না একটা ভিডিও দেখবে হাঁ করে ভাইরাল হচ্ছে। একটা কেন, আপনার পিছনে পিছনে যদি 1 মাস হয়ে যায় তবুও ভাইরাল হবে। কেন ফ্রেন্ডস, আমি এইগুলো যখন করি, আমার প্রথম ভাইরাল হয় না, ধীরে ধীরে আমার 1 মাসের একটা ভিডিও তবুও ভাইরাল হয়ে গেছে। আমি ওই ভিডিওটা যখন আপলোড করেছি, আমার ওই ভিডিওটা ঠিক আছে 1 মাস যখন হতে চলে, তখন কিন্তু আমার 100-200 লোক দেখেছে, দেখে আমার ভিডিওটা দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর সেই ভিডিওটা আস্তে আস্তে 1 মাসের পর থেকে না আবার র্যাঙ্ক হওয়া শুরু হলো। কেন, আমার এইগুলো ভালোভাবে সেট হয়ে গিয়েছে, মানে ভিডিওর গায়ে আস্তে আস্তে র্যাঙ্ক হতে 1K আমার পূরণ হয়ে গেল, মানে 1K ভিউজ পূরণ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা একটা এসইও তৈরি করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল। আপনাদের মূল্যবান মানে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই বললাম একটা লাইক দিয়ে যাবেন এই ব্যক্তিকে। আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের কন্টেন্ট দেখতে চান আমাদের কমেন্টে জানাবেন। আমি যথেষ্ট চেষ্টা করবো সে ধরনের কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভিডিও দেখার।